এখন খাবার যেগুলি কোরআনে কারিমে বর্ণনা হয়েছে জাহান্নামীদের সেগুলি বর্ণনা করব। এক রকমের খাবার কথা চলে আসলো জাক্কুম, জাক্কুমের কথা আসলো না? ইন্না শাজারাতা জাক্কুম, জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, তো আমুল আসিম, জি, পাপিষ্ঠদের খাবার। আর একটি খাবারের নাম হচ্ছে গিসলিন। কি গিসলিন? আর একটি খাবারের নাম আসলো একটি আয়াতে গাসাক, জি, গাসাক আসলো, জি, ইল্লা হামিম ওয়া গাসাক, সূরা নাবার আয়াত নম্বর 25। আর একটি সূরা গাশিয়ার আয়াতে রয়েছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', দারি' নামক কাঁটাযুক্ত শুকনো কাঁটা, কাঁটাও যদি আবার কাঁচা কাঁটা আর শুকনো কাঁটায় পার্থক্য আছে। যদি গাছ এখনো কাঁচা হয়ে আছে আর কাঁটাযুক্ত গাছ, তো অনেকটা নরম থাকে সেই কাঁটা, কিন্তু সেটা যদি শুকিয়ে যায় আর খুব বেশি কাঁটাযুক্ত, চারিদিকে কাঁটা আর কাঁটা, সুবহানাল্লাহ, এমন গাছ আছে না আমাদের দেশে? আছে। গোটা গাছটাই আপনার শেকড় থেকে, জড় থেকে শুরু করে মাটি থেকে শুরু ওপর পর্যন্ত সব কাঁটা আর কাঁটা চারিদিকে। তো এইসব খাবার হবে জাহান্নামীদের। এখন জাক্কুম সম্পর্কে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। সূরা সাফফাতের আয়াত 62 থেকে 68 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম। তার আগে জান্নাতীদের কথা আর জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে বলছেন আচ্ছা, এই জান্নাতের যে নিয়ামত রয়েছে, খাদ্য পানীয়র বহুমুখী নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামত রয়েছে, অফুরন্ত নিয়ামত রয়েছে, সেটা আতিথ্যের জন্য, আপ্যায়নের জন্য বেশি ভালো, আম শাজারাতুজ জাক্কুম, না তোমাদের জাক্কুম গাছের খাবার পছন্দ বেশি, কাঁটাযুক্ত খাবার পছন্দ, না জান্নাতের নিয়ামত তোমাদের পছন্দ? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ বলছেন যে এই জাক্কুম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষা স্বরূপ করেছি। কিরকম পরীক্ষা স্বরূপ? মক্কায় যখন এই আয়াত নাযিল হলো কাফেরদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন যে জাহান্নামের ভিতরে, জাহান্নামের নিম্ন দেশে এক গাছ উদ্গত হবে, যেই গাছের নাম হচ্ছে জাক্কুম। তখন মক্কার কাফেররা হাসি তামাশা শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা শুরু করলো। দেখো 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 মুহাম্মদ কি বলছে, আগুন জ্বলছে, বলছে জাহান্নামে আগুন আর আগুন, আর আগুনের ভিতরে কোনো গাছ পয়দা হয়? বুঝতে পারছেন? যার মনে শয়তানি আছে, শুধু শয়তানি কথা তার মুখ দিয়ে বেরোবে। হ্যাঁ, কারো অন্তরে তো শয়তানের বাস, তার তো শয়তানি কথা ছাড়া ভালো কথা তো আর আসবে না। তো এটা বড় পরীক্ষার বিষয় যে এতে আরো বেশি তাদের কি হচ্ছে, পাপ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আযাব, শাস্তিও বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলছে ইন্নাহা শাজারাতুন, এই জাক্কুম গাছ এমন এক গাছ, তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের মধ্যস্থলে, আসল মানে একবারে নিম্ন দেশে, নিম্ন দেশে আর মধ্যবর্তী স্থানে, জাহান্নামের মিডিলে আর নিম্ন দেশে সেই গাছটি গজাবে। তাখরুজু, সেখান থেকে উদ্গত হবে। তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আর তার মোচা বা তার ওপরের অংশ যেটি এমন ভয়ঙ্কর যে কান্নাহু রুউসুশ শায়াতিন, দেখে মনে হবে যেটি শয়তানের মাথা। জিন শয়তানকে কেউ যদি আপন রূপে দেখে তো ভয় পাবে, একজন মানুষ ভয় পাবে, ভয়ঙ্কর। দেখুন, জিন শয়তানের নাম শুনলে ভিতরে একটা যেন ভয় কাজ করছে, করছে না? করছে না? বিশেষ করে অন্ধকারে, আলো জ্বলছে, এখানে লাইট আছে, আলো আছে, কিছু লাগছে না, দিন দুপুরে কিছু লাগছে না, কিন্তু রাতের অন্ধকারে যখন একা চলছেন কোনো জায়গায় আর পিছনে এমনিতে ওয়াসওয়াসা যেন হচ্ছে যে কি যেন সুরসুর করছে, কে যেন পিছন থেকে আসছে। আপনাদের হয়েছে না হয়নি? আমরা মাদ্রাসায় পড়েছি, রাতেও হেঁটেছি, কিছুই নেই, পিছনে ঘুরে দেখলে কিছু নেই, কিন্তু মনে হচ্ছে যে কে পিছন থেকে ধরতে আসছে, কে পিছন থেকে যেন সুরসুর করে হেঁটে আসছে। হ্যাঁ, আর ভিতরটা কি হচ্ছে, এমন ভয় পাচ্ছে যে ভয়কে দূর করার চেষ্টা করছে, দূর হচ্ছে না, আর লোমগুলি সব দাঁড়িয়ে যাচ্ছে, একবারে খাড়া হয়ে যাচ্ছে লোমগুলি। ভয় লোম দাঁড়ায় না, গাছ শিউরিয়ে উঠছে, একবার শিউরিয়ে উঠছে। এগুলো সব আমাদের অভিজ্ঞতা, কারণ আমরা সেই যুগে, অন্ধকারের যুগে মানুষ রয়েছি। আল্লাহু আকবার। তো কান্নাহু রউসুশ শায়াতিন,
শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা ফামালিউনা মিনাল বুতুন, এই জাক্কুম গাছ থেকে খাবে, ভক্ষণ করবে কারা? জাহান্নামীরা। আর তাদেরকে খাবার যখন দেওয়া হবে এমনভাবে ঢোকানো হবে যে খা, ফামালিউনা মিনাল বুতুন, আর পেট ভর্তি করবে। আর প্রচণ্ড খিদা লেগেছে। খিদা লাগলে মানুষের হোশ দিশা থাকে না। যারা জীবনে শাকসবজি খান, আজকাল কিছু ছেলে নতুন যারা নিউ জেনারেশন তৈরি হচ্ছে, ও চিকেন বেশি খাবে। আরব দেশে মানুষ হলে কী খাবে? ও মুরগি ছাড়া চিকেন ছাড়া কিছু বুঝে না। আমাদের দেশের আমাদের বয়সে যারা আমাদের যুগের মানুষরা আবার ওই পোলট্রি আর দেশি খাবো, পোলট্রি খাবো না, এই একটা যুগ আলাদা গেছে, ঠিক না? এই এক জেনারেশন আছে দুনিয়াতে এখন। সবজি জীবনে খাবো না, কিন্তু প্রচণ্ড খিদার পরে এমন খিদে লেগেছে 2 দিন 3 দিন থেকে খাবার নেই, দানা নেই, আর তারপরে শাক সবজি যা দিবি তাই দে, পেট ভর্তি হইল, তাই না? তো এত খিদার আযাব জাহান্নামীদের ওপর চাপিয়ে দেওয়া হবে, এত ক্ষুধা লেগেছে, তখন ওই জাক্কুম কাঁটাওয়ালা খাবার না হবে সেটাই ঢুকাবে। আল্লাহ বলছেন ফামালিউনা মিনাল বুতুন, পেট পূর্ণ করবে, পেট পুরে তারা খাবে, আর তাদেরকে খাওয়াবে ফেরেশতারা। তারপরে যখন আটকিয়ে যাবে এই কাঁটাগুলি, তখন কি করবে? যেমনটা বললাম, একটু আগে আলোচনা করলাম, বারবার বলছি না, সেটাকে নামাবার জন্য পানি চাইবে, ওগুলাই তো পারছে না, ভিতরেও যাচ্ছে না, ফেঁসে গেছে এমন হয়ে। সুম্মা ইন্না লাহুম আলাইহি লাশাওবাম মিন হামিম, তারপরে তার সাথে সংমিশ্রণ হবে ফুটন্ত পানি। সৌবান, সংমিশ্রণ, এই খাবারের সাথে পানি, ঢোক গিলতে পারছেন না, আটকে গেছে, পানি, পানি দাও, পানি দিয়ে ঠেলি, জি। সুম্মা ইন্না মারজাহুম লাইলাল জাহিম, তারপরে তাদের প্রত্যাবর্তন স্থল, শেষ পরিণাম এই নয় যে কিছুক্ষণ শাস্তি তারপরে জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হইল, এমনটা নয়। শেষ পরিণাম কি? মারজিয়াহুম ইলাল জাহিম, জাহান্নামে বসবাস করতে হবে চিরকাল। এই ছিল সূরা সাফফাতের বেশ কিছু আয়াত। জাক্কুম সম্পর্কে আরও মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা দুখানের আয়াত নম্বর 43 থেকে 46 পর্যন্ত, যার প্রথম অংশটি শুরুতেই পাঠ করেছে, ইন্না শাজারাতা জাক্কুমে তাআমুল আসিম, জাক্কুম গাছ এমন গাছ যেটি পাপিষ্ঠদের খাবার হবে, কাল মোহলে, আর সেটা হবে গলিত তামার মতো। তামাকে আগুনে ফুটিয়ে ফুটিয়ে যদি গলিয়ে দেওয়া হয়, বা সীসাকে গলিয়ে দেওয়া হয়, সীসা তামাকে গলিয়ে দেওয়া হয় গলিত তামার মতো, ইয়াগলি ফিল বুতুন, যা পেটে গিয়ে, শুধু কাঁটাযুক্ত খাবার নয়, কাঁটা তার সাথে ফুটন্ত, আর সেটা পেটে গিয়ে টকবক করে ফুটবে। আল্লাহু আকবার। কাগালিল হামিম, কেমন ফুটবে? কাগালিল হামিম, যেমন ফুটন্ত পানি হাঁড়িতে টকবক করে ফুটতে থাকে আর উতলিয়ে যায়। দুধ, বিশেষ করে চা, একেবারে নিচে, হাঁড়ির নিচে তলাতে ছিল, কিন্তু ফুটতে ফুটতে এত বেশি গরম হয়েছে, সব কি বাইরে পড়ে যাচ্ছে, হচ্ছে না? জি হ্যাঁ, এইরকম ফুটতে থাকবে। কাগালিল হামিম খুযুহু, আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতাদেরকে, ধরো এদেরকে, পকড়াও করো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও, কিনারায় নয়। কারণ কিনারায় থাকলে আশা করবে যে কি জানি হয়তো উঠতে পারবো, হয়তো কি জানি হয়তো আল্লাহর রহম হবে, দয়া হবে, আর এখান থেকে হয়তো অব্যাহতি মিলবে। ফাতিলুহু ইলা সাওয়াই সুম্মা সুব্বু, তারপরে শুধু তাই নয়, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তারপরে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালতে থাকবে। এক তো আগুনে জ্বলছে, আর তারপরে খাবার পানিও সব ফুটন্ত, আর তারপর মাথার ওপর গরম উত্তপ্ত পানি ঢালতে বলা হবে ফেরেশতাদেরকে, যুক, আর তাদেরকে শাসানিমূলক বলা হবে, যুক, আস্বাদন করতে থাকো, চাখতে থাকো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি খুব প্রতাপশালী ছেলে পৃথিবীতে, আর খুব সম্মানিত ব্যক্তি ছিলে, তুমি রাষ্ট্রপ্রধান ছিলে, তুমি ধনকুব ছিলে, তুমি এই রকমের এত দাপটওয়ালা ছিলে যে তোমার সামনে কেউ কথা বলার সাহস পেত না, তোমার সামনে কেউ চলাফেরা করার সাহস পেত না, আর তোমার ভয়ে দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত থাকতো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, এরকমটা ছিলে। আজকে মজা চাকতে থাকো।
ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, যদি জাহান্নামের কথা তোমাদেরকে বলা হইতো যেমন আজকে বলছি আমি, সেই ক্ষেত্রে তোমরা সন্দেহ করতে। আর এগুলো কথা, এগুলো হুজুরদের কথা, এগুলো মৌলানাদের কথা, এগুলি হচ্ছে শেখদের কথা, এগুলি এক শ্রেণীর লোকের কথা। ইন্না হাযা, এই জাহান্নামের শাস্তিগুলি যেগুলি বর্ণনা করা হইল, মা কুনতুম বিহি তামতারুন, যে ক্ষেত্রে তোর সন্দিহান ছিলি। আল্লাহু আকবার।